আল্লাহ তাআলার কাছে এত শুকরিয়া করছি। আল্লাহ তাআলা প্রথম আমার ইনকিউবেটর সফলতা সাদা মুরগিটার মাধ্যমে আমাকে জানান দিছে, আলহামদুলিল্লাহ। এই 6 পিস বাচ্চা ডিম দিয়েছিলাম আমি 8 পিস। 8 পিসের জায়গায় এখানে 5 পিস বাচ্চা হয়েছে। 3 পিস ডিমের ভিতরে 1 পিস বাচ্চা মারা গেছে, আর বাকিগুলো ফোটে নাই। এই হচ্ছে আপনি অবশ্যই এর ভিতরে গলা শিলা হয়েছে 2টা, আর গলা শিলা ছাড়া হয়েছে 3টা, যার ভিতরে মোরগের রং কালো, আর এই সংমিশ্রণে হয়েছে ঝুটি মুরগি। আশা করি যে ওই যে একটা মুরগি ঝুটি হতে পারে, নাও পারে, দেখা যাক কী অবস্থা হয়। সব কিছু মিলিয়ে এই পাহাড়িগুলো এর হলো 2, 4, 5, 6, 7, 8, 9, 10টা অষ্টলাভ। এই 10টা লাভ এবার আমরা ফার্মি দিয়ে কাউন্ট করি। এই যে ফার্মি বাচ্চাগুলো সবথেকে ভালো এবং সুস্থবান বাচ্চা ফার্মি। আপনাদেরকে আমি বলে রাখি, আমি অষ্টলাভ ডিম পাড়ার 15 দিনের মাথার ডিম দিয়ে আমি এই মুরগি বসিয়েছি। আর পাহাড়িরও সেই ডিম পাড়ার 15 দিনের মাথায় আমি ডিমগুলো ইনকিউবেটার দিয়েছি, যদিও তখন ডিমগুলো ইনকিউবেটার দেওয়া উচিত না। ডিমের ফার্টিলিটির রেট বা ডিমের সুস্থতা অনেক কম থাকে। তার একটা প্রত্যক্ষ প্রমাণ দেখেন, ফার্মি মুরগিগুলো যতটা তরতাজা প্রফুল্ল, একই বয়সে বাচ্চা অষ্টলাভ আর পাহাড়ি সেদিক দিয়ে অনেকটা কমিয়ে, কারণ তাদের বাচ্চার পূর্ণাঙ্গ 20 ডিমের পরিপূর্ণ গ্রোথটা ছিল না, পুষ্টিমানটা অতটা ছিল না যতটা ফার্মের ছিল। সব কিছু মিলিয়ে দেখেন এই সে সার্বিক অবস্থা। এখন একজন সুস্থ 20 ডিম সুস্থ প্যারেন্টস একটা ব্রিডিংয়ের জন্য অন্যতম যে একটা গাইডলাইন বা অন্যতম একটা শর্ত, তার প্রমাণ দেখেন। এবার পটি পায়খানা করলে দেখেন তারা পায়খানা করছে, সেটা ওই গুঁড়ার সাথে মিশে ওটা হয়ে যাবে, তারা মুরগি করবে না। তবে এখানে একটা বিষয় আছে, যে মুরগিগুলো খুব অধিকত অসুস্থ তারা কিন্তু এই পাউডারটা মেখে একাকার হয়ে যাবে। কিছুক্ষণ পাউডার মাখার পরে তারা আবার ঠিক হয়ে ঝরঝরা হয়ে যাবে। এইগুলো মুরগি আমাদের পাহাড়ি হচ্ছে 5টা, অষ্টলাভ হচ্ছে 10টা, আর ফার্মি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য সঙ্গে একটা বাচ্চা হয়েছে, সেটা আমরা এই পর্যন্ত পরিপূর্ণ কাউন্ট করতে পারিনি। এখন দেখা যাক। সব কিছু মিলিয়ে ডে বাই ডে মুরগির বেডটাকে আপনাদের বড় করতে হবে, কারণ মুরগি অনুযায়ী মুরগির পর্যাপ্ত জায়গা থাকতে হবে। মুরগি দৌড়দৌড়ি করবে, খেলাধুলা করবে, ঘুমাবে। এই কনজাস্টেড জায়গাতে কিন্তু মুরগির বৃদ্ধিটা ভালো হয় না। আর মুরগির বাচ্চার অন্যতম শর্ত আছে, পর্যাপ্ত খাবারের পাত্র, পানির পাত্র রাখবেন, যাতে প্রতিটা মুরগি যেন ঘুরে ঘুরে যেখানেই থাকে না কেন সব জায়গায় যেন সে পানি পায়। আমি 3 পিস পানির পাত্র দিচ্ছি, কিন্তু এর মতো অবস্থা 4 পিস পানি, 36টা আর 10টা হচ্ছে 46, 47, 47, 48, 49, 51। আলহামদুলিল্লাহ 51 পিস মুরগি হয়েছে। 51 পিস মুরগি হয়েছে। আমার টোটাল ডিম ছিল 63 পিস। 63 পিস ডিমের ভিতরে 51 পিস। এই যেরকম মাঝে মাঝে আপনারা এসে সাউন্ড করবেন, সাউন্ড করলে মুরগিগুলো হাঁটাচলা করবে, তাহলে মুরগির কোথাও ঝিমিয়ে থাকবে না। মুরগিকে ছোটো 3 দিনের ভিতরে, প্রথম 3 দিন মুরগির ম্যানেজমেন্টের অন্যতম একটা অংশ 24 ঘন্টা আপনাকে এখানে এসে নকিং করতে হবে। মুরগির বাচ্চাকে বারবার জাগিয়ে দিতে হবে, বারবার খাবার দিকে উদ্বুদ্ধ করতে হবে। যত বেশি 3 দিনে খাবার খাবে, যত বেশি তাপ পাবে স্ট্যান্ডার্ড, মুরগিগুলো আগামী দিনের জন্য ততটা রোগমুক্ত এবং আদর্শ প্যারেন্টস হিসাবে রেডি হবে। এই হচ্ছে আমার নগর কৃষি খামারের আমাদের প্রথম ব্যাচের বাচ্চার অগ্রগতি। আলহামদুলিল্লাহ এখানে সর্বোপরি মিলিয়ে বাচ্চাগুলো আজকে আমাদের পিজন পক্সের ভ্যাকসিন কমপ্লিট করলাম। আগামী 2 দিন পরে আমরা BCRDBর প্রথম ডোজে ভ্যাকসিনটা করব। আর মুরগির প্রথম যে বেড চেঞ্জ মানে থার্ড ম্যানেজমেন্টের একটা পার্ট আপনাদের শেয়ার করলাম, এবং ম্যানেজমেন্টের বেড শেয়ারের পরে 3 জায়গা 3টা থাকবে, হ্যাঁ, ট্রায়াঙ্গেলে। আর একটু মিডিলে দেওয়া যাতে মুরগি যদি পিছু দিয়ে সামনে সব দিতে পানি খেতে পারে। 3 জায়গায় ওইখানে আর তো হ্যাঁ, এই 3টা পানি পাত্র আপাতত দিচ্ছি আমি, 4টা, হ্যাঁ, এই হ্যাঁ ট্রায়াঙ্গেল। দেখেন মুরগির চারদিকে যাতে পানি খাওয়ার জন্য সুব্যবস্থা থাকে। 8টা পানি পাত্র দিতে হবে এখানে। এই পানি পাত্র। এবার খাবার একটা বাড়ি নিয়ে এসো, যাও। কখনো ভাবতে পারিনি যে মুরগির বাচ্চা মেশিনে বাচ্চা কীভাবে উৎপাদন হয়, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আর বিজ্ঞানদের চেষ্টায় সেটা আজকে সফল। আজকে দেখেন মুরগির বাচ্চা ফোটানোর জন্য কিছু মুরগির প্রয়োজন হচ্ছে না।
মুরগিগুলো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতেছে। মুরগিগুলো দেখেন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে, প্রথম দিকে যেরকম ছিল এখন তারা অনেকটা অবস্থা ভালো আছে। দেখেন তারা তত্তর করে কম বেশি হাঁটতেছে, মুভমেন্ট করতেছে, আরও অ্যাডজাস্ট হয়ে যাবে, সব কিছু মিলিয়ে তারা খাবার খুঁজতেছে। এখন প্রথম দিকে একটু সমস্যা হবে, প্রথম দিকে তারা কিছু কাঠিগুলো খেয়ে ফেলবে, পরবর্তীতে এটা খাবারের স্বাদটা তাদের কখনো নেই। তারা এখন শুধু বাচ্চা তো খাবার খিদা, তাই যারা তাদের সঙ্গে যাই হবে তাই খাবে, পরে ঠিক হয়ে যাবে। এমতো অবস্থায় দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহর প্রতি ফুল তাওয়াক্কুল। আমি আশা করি আমার মুরগি হিসাবে এখানে 51টা মুরগি হিসেবে জায়গা ঠিক আছে। আগামী 3 দিন থাকবে, 3 দিন থেকে 5 দিন থাকবে, সর্বোচ্চ 7 দিন থাকবে, তারপর আমরা খাঁচা নিয়ে যাব। খাবারটাকে প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। এসে অবস্থা আপনার এখনও তারা পাত্রে খাবার খাওয়া শেখেনি, 2টা খাবার খেলে তারা বুঝবে। আর মুরগির খাবারের পাত্রগুলো লাল হয় এই কারণে, কেন মুরগির দেখবেন যে লাল রং হলুদ রঙগুলো সিলেক্ট করা হয় যাতে মুরগির খাবার পাত্রগুলো তারা চিহ্নিত হিসেবে থাকে। এই যে খাওয়া শুরু হয়ে গেছে, যদি একটা ঠোকর দিই যাতে তখন তারা বুঝতে পারছে তারা খাবার, তখন তারা এখান থেকে খাবার শুরু করবে কন্টিনিউ। তো আমাদের এখানে বেশ গরম লাগতেছে আলহামদুলিল্লাহ। আজকে এই মুরগির বেডিংয়ে ম্যানেজমেন্টের অন্যতম একটা পর্ব আপনাদের শেয়ার করলাম। বেডিং চেঞ্জ, পরবর্তী মুরগির বাচ্চা ছাড়া, পানি পাত্র দেওয়া। আমরা এখানে বলে রাখি 4টা পানি পাত্র দিব, কারণ মুরগির খাবার পানি এই সময় পর্যাপ্ত দিতে হবে। 4টা পানির পাত্র দিলে আমরা খাবারের পাত্র আরেকটা অ্যাড করে দিব। আগে দেখে থেকে মুরগির খাবারটা খাক, যাতে কোনো একটা মুরগি যেটা দুর্বল হোক সবল, কোনোটা মুরগি যেন কোনো সময় যেন খাবার যেন বঞ্চিত না হয়, সেটা যদি আপনি ইনশিওর করতে পারেন, তাহলে মুরগিগুলো একসময় যেটা পিছিয়ে আছে সেটা পরবর্তীতে এগিয়ে যাবে। মানে বাচ্চা অবস্থায় মুরগির ন্যাচারাল গ্রোথটা কিন্তু হয় ডিমের যে পাওয়া গ্রোথ থেকে। ডিমের পাওয়া গ্রোথটা তো সবার সমান থাকে না, কিন্তু আপনার সঠিক ম্যানেজমেন্টে সেই সম্পূর্ণ অসম্পূর্ণ সবগুলো মুরগিকে একক বৃদ্ধিতে নিয়ে যেতে হবে। আপনি সেই ফুললি ম্যানেজমেন্ট, তার ভিতরে একটা অন্যতম একটা অংশ আছে মুরগির খাবারগুলো যেন প্রতিটা মুরগি টাইমলি খেতে পারে। কোনো একটা মুরগি যেন অন্য একটা শক্তিশালী মুরগি যেন পিছিয়ে যেতে না পারে, যে সে পিছিয়ে যায় সে ডে বাই ডে আরও অসুস্থ হয়ে মারা যাবে। এই যে প্রত্যেকটা মুরগি খাবার ইনশিওর করতে গেলে পর্যাপ্ত খাবারের পাত্র, পানির পাত্র আপনাকে দিতে হবে। আস্তে আস্তে একটা মুরগি খাবার খাবে যাবে, তারপরে আপনার এইভাবেই আপনার এখানে করতে হবে। মাঝে মাঝে যে খাবারের পাত্রে যে পটি পড়ে, দেখেন এখানে পটি পড়ছে, এটা করতে হবে কি, এই যে পটিটারে কাগজ টুকরো দিয়ে ফেলে দিতে হবে। খাবারটাকে সবসময় পটি মুক্ত রাখতে হবে, তো পটি পড়বেই। এইভাবেই আপনি বিশেষ করে প্রথম 5 দিন মুরগিটাকে একটু স্পেশাল কেয়ারের মাধ্যমে আপনি নিয়ে আসতে হবে। তাহলে আপনার বাচ্চারা একদম ঝরঝরা একটা অথেন্টিক বাচ্চা, যেটা মাংসের জন্য করেন বা ডিমের জন্য করেন, সেটা একটা পারফেক্ট উপযোগী বাচ্চা হবে। তা ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।